নতুন পে স্কেল বাস্তবায়ন করছে না অন্তর্বর্তী সরকার। সময় স্বল্পতার কারণে বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা জানান তিনি। সার, সয়াবিন তেল ও ডাল সহ বিভিন্ন পণ্য কিনতে মোট 7টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের জন্য গেল বছরের 27 জুলাই 23 সদস্যের একটি কমিশন গঠন করে সরকার। দ্বিগুণের বেশি বেতন বাড়ানোর সুপারিশ করে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় ওই কমিশন, যেখানে বর্তমান সরকার আংশিক পে স্কেল চালু করবে বলেও উল্লেখ ছিল। তবে আংশিক চালুর সিদ্ধান্ত থেকে সরে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। এটি বাস্তবায়নের আগে আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি ও পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়গুলো যাচাই করতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। একটা কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য। নর্মালি যেটা হয়, এই কমিটিটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি করা, এবং কমিটি সেটা এক্সামিন করবে, কমিটি সেটা সুপারিশ করবে। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় এই সরকার পে স্কেল বাস্তবায়নের পথে যাচ্ছে না। পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে 10,000 মেট্রিক টন মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এছাড়া 80,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনা সহ মোট 7টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।